এরা হয়তো এত বাইরে বেরোতেন না। আপনার কাছে কি অনুরোধ, ও সমস্ত কাটাকুটিটা করেছে। থ্যাংক ইউ সো মাচ। দুটো লাইন গানের, গানটি লিখেছেন দুর্গা বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন রণজয় ভট্টাচার্য। কথাগুলো ভীষণই ভালো এবং সুরটা মন ছুঁয়ে যাবে আশা করব। কক্ষপথে চলেছে জীবন, মন্দ ভালোর পথ পাশাপাশি চলে জীবন। অজয় বাকলিওয়াল, উনি আমাদের ছবি এই যে ডিস্ট্রিবিউশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমাকে যেভাবে পাচ্ছ, আমার মনে হয় দর্শক আমাকে এভাবে দেখে ভাববে যে তো আমাদেরই চেনা, মানে নয় নিজেকে ভাববে, নয় ভাববে পাশের বাড়ির কেউ। ভীষণ নর্মাল একটি ক্যারেক্টার, যেটা পাশের বাড়ির বা নিজেদের বাড়ির কারোর ক্যারেক্টার। আপনারা সিনেমাটা দেখলে বা আজকে ট্রেলারটা দেখলে খানিকটা বুঝতে পারবেন। এবং আমরা মেয়েরা সংসার সামলাই, বাইরে সামলাই, ঘর বার একসঙ্গে সামলাই, তো কি কি ক্রাইসিস ফেস করতে হয় আমাদের, তো সেটা এত সিম্পল ভাবে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে এই সিনেমাটাতে। আমার মনে হয় আপনারা প্রত্যেকে রিলেট করতে পারবেন এবং আপনাদের প্রত্যেকে ভালো লাগবে আশা করা যায়। এবং সুদীপ্তাদির সঙ্গে ফার্স্ট কাজ, আমার তো দারুণ লেগেছে কাজ করে। এরকম একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি, সেটা খুব মজার, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এবং সুদর্শন আমাদের সঙ্গে তো আমার সেকেন্ড কাজ, তো ডেফিনেটলি খুবই মিষ্টি দুজন মানুষ, খুব ভালো লেগেছে। এবং এখন শুধু অপেক্ষা 13 জুনের আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, এটাই চাওয়া। এবং আমি শিওর বলছি আপনাদের শিওরিটি দিয়ে বলছি যে আপনাদের সিনেমাটা ভালো লাগবে, বিকজ আপনারা রিলেট করতে পারবেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা সিনেমাতে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার ক্যারেক্টার যে বললাম ভীষণ সিম্পল একজন মেয়ে, যে ক্যারেক্টার পুচকে আছে, 3-4 বছরের বাচ্চা আছে এবং সে অফিসেও কাজ করে, তো অফিসেও বেশ কিছু প্রবলেমস ফেস করতে হয়। প্লাস হাজব্যান্ড সাপোর্ট করে, কিন্তু দেখা যায় যে সময়ের সাথে সাথে সে সাপোর্টটা হয়তো তার সরে যাচ্ছে, কারণ যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো হাউস হেল্প, যে আমাদের বাড়িতে সব কিছু হেল্প করে বলেই আমরা বাইরে গিয়ে কাজটা ঠিক মতো করতে পারি। তার সঙ্গে যে কেমিস্ট্রি, তার সঙ্গে যে বন্ডিং, তার সঙ্গে যে ইকুয়েশন, সেটাও খুব ভালো করে এই সিনেমাতে আপনি দেখতে পাবেন। তো এটাই হচ্ছে বিষয়, দেখা যাক এবার আমার যে চরিত্র সে কিভাবে ক্রাইসিসের মধ্যে নিজেকে বাঁচাতে পারে, নাকি সব কাজকর্ম ছেড়ে বাড়িতেই বসে থাকবে, সেটাই দেখার। ইমোশন ছাড়া কি জীবন হয়? জীবন মানেই তো ইমোশন, আর সিনেমায় তো ইমোশন থাকবেই। আর বাংলার দর্শক তো বাংলার ছবিতে ইমোশন দেখতে পছন্দই করে, সেটা প্রচণ্ড ওভারডোজ না হয়ে গেলেই হলো। সেটা আপিসে নেই, আপিসে খুব খুব একদম সঠিক তারে বাঁধা আছে ইমোশনের জায়গাটা। ইমোশন আছে, ভালো লাগার মতো মুহূর্ত আছে, ঠাক করে বুকে লাগার মতো মুহূর্ত আছে। একজন দর্শকের, সাধারণ দর্শকের সব রকমভাবে ইনভলভ হয়ে যাওয়ার মতো সব রকম উপাদান আছে ছবিটা। আমাকে অভিনেত্রী হিসাবে একটি চরিত্রে অভিনয় করতে দেখতে পাবে। সেটাই হয়, মানে বাড়িতে বাচ্চার সঙ্গে যিনি সময় বেশি কাটান তার সঙ্গে তো একটা বন্ডিং তৈরি হয়েই যায়। এটা আমাদের ব্যক্তি জীবনেও তো আমরা সবসময় দেখি। আমরা এখনো মনে রেখেছি আমাদের ছোটবেলায় হাউস হেল্প হিসাবে যারা কাজ করে গিয়েছেন, আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন, আমাদেরকে বড় করে তুলতে সাহায্য করেছেন। তো সেরকম হাসির সঙ্গেও এই বাড়ির বাচ্চাটির একটা অদ্ভুত বন্ডিং রয়েছে। এবং শুধু বাচ্চাটি নয়, তার মার সঙ্গেও এমন একটা সুন্দর ইকুয়েশন, যেখানে গিয়ে দুজনের জার্নিটা কোথাও গিয়ে একেবারে এক হয়ে যায়। কি জানি ও কি শিখেছে, যা ওরকম ওরা বলে, এই শেখার কিছু নেই। একসঙ্গে কাজ করেছি, আলাপ পরিচয়, দেখা সাক্ষাৎ, গল্প আড্ডা পার্টি সবই হয়েছে, কিন্তু কাজ কখনো আমার আর সন্দীপ্তার একসঙ্গে করা হয়নি। এই প্রথম করলাম এবং খুব মজা করে কাজ করেছি আমরা।
খুবই মজা করে। অনেক জীবনের নানান আলোচনাও হয়েছে, অফ শট মেকআপ রুমে বসে অনেক শেয়ারিং হয়েছে, শট নিয়ে আলোচনা হয়েছে, সিন নিয়ে আলোচনা হয়েছে, সবই হয়েছে। মানে ও তো এত কাম অ্যান্ড পিসফুল একটা মেয়ে, হ্যাঁ আমার ওকে এমনিতেই দারুণ লাগে, আর কাজ করতে গিয়েও দারুণ লেগেছে। না না, কোনো নারীর স্বাধীনতা কিছুই নয়, প্রত্যেকটা মানুষকে তার রেসপেক্টটুকু দেওয়া হোক, এবং মহিলাদের একজন মানুষ হিসেবে যে সম্মানটুকু এমনিতেই পাওনা হবার কথা সেটা সবসময় পাওনা হয়ে ওঠে না, সেজন্য একটা কাজের জায়গা থাকা খুব খুব জরুরি হয়ে পড়ে, সেই কথাই বলে এই সিনেমাটা। এটা তো আমার আপিস, আমি তো সারাদিন হয় শুটিং করছি, না হয় অ্যাক্টিং কোচিং করাচ্ছি, না হয় কাস্টিংয়ের কাজ করছি, এসব নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু আমার বাড়িতে সত্যিই তেমন কোনো সমস্যা হয়নি, কারণ বিয়ের আগে মা অনেকটাই সামলে নিতেন, বিয়ের পরে আমার স্বামী অনেকটাই সামলে নেন, আমার বেবি আসার পরেও তার অনেক চাহিদা আমার স্বামী পূরণ করেন। তো কখনোই আমার মনে হয়নি যে আমার উপর এক্সট্রা কোনো প্রেশার আছে। কিন্তু আমাদের একটা সোশ্যাল কন্ডিশনিং এমন হয়ে আছে যে আমার নিজের মনে হয় আমি বোধহয় যথেষ্ট সময় দিতে পারছি না, এবং এটা যে আমাকে কেউ বলছে তা কিন্তু একেবারেই নয়। কিন্তু মহিলারা না অনেক যুগ ধরে, অনেক বছর ধরে তাদের কেমন করে বোঝানো হয়েছে, আমি ওই কন্ডিশনিংটার বাইরে আমার নিজের মাথাটাকে এখনো নিয়ে যেতে পারিনি। কোথাও একটা অপরাধ বোধ হয় যে আমি কি আরেকটু মেয়েকে সময় দিতে পারলে ভালো হয়, এরকম একটা হয়। বাট সেই আমার নিজস্ব ফিলিংটুকু ছাড়া আমার বাড়িতে কোনোই অসুবিধা হয় না। বেশিরভাগ বিষয় নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতেই হয় না, কারণ আমার যে দুজন হাউস হেল্প আছেন এবং আমার স্বামী অভিষেক, তারা এতটাই সুন্দর করে সামলে নেন, এবং আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, সে অলমোস্ট 10, সে এত কিছু সাপোর্ট দেয় আমাকে যে আমার কোনোই অসুবিধা হয় না। দর্শকদের একটাই কথা বলবো, দর্শক আসনে বসে প্রত্যেকটা মানুষের মনে হতে বাধ্য যে এটা আমার ছবি, এটা আমার গল্প, এটা আমার বাড়ির ঘটনা দেখতে পাচ্ছি এখানে। যেটা আমার নিজের অভিজ্ঞতা হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, যখন কলকাতায় এটা স্ক্রিনিং হয়েছিল, দর্শকরা মানে রিয়্যাক্ট করেছেন এমন করে, মানে সংলাপের উত্তরে নিজেরা বলে দিচ্ছেন, হ্যাঁ এটা বল, ও এখন মনে পড়েছে, তখন মনে ছিল না, মানে এইরকম করে দর্শকরা রিয়্যাক্ট করেছেন আমি দেখেছি। সো আমি শিওর আপনারা যদি একটু সঠিকভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারেন এই ছবির রিলিজ হওয়ার খবরটা, কারণ অনেক বড় বাজেটের ছবি এটা নয়, প্রচুর প্রমোশন হচ্ছে, রোজ কিছু না কিছু হচ্ছে, তা নয়, ছোট ছবি। তো যদি আপনারা সঠিকভাবে পৌঁছিয়ে দিতে পারেন খবর, তাহলে মানুষ দেখবেই, আর মানুষ দেখলে যিনি দেখবেন তিনি বেরিয়ে গিয়ে আরো 5 জনকে বলবেন এই ছবিটা দেখতে, আমি নিশ্চিত। উপহার হিসেবে দিচ্ছি না, এটা আমাদের তাগিদ, সেই তাগিদ থেকে ছবিটা করেছি। যদি দর্শক সেটা গ্রহণ করে তাহলে এটা আমাদের জন্য উপহার হবে। এবং আমার যেটা একটু আগেও বলছিলাম, এখনো বলছি, যে এই যে প্রাসঙ্গিক ব্যাপারটা, এটা কিন্তু 15 বছর আগেও ছিল, 15 বছর পরেও থাকবে, কিন্তু কিছু কিছু সংখ্যক মানুষ পরিবর্তন বা পরিবর্তিত হবে। সমাজ পাল্টাচ্ছে সর্বক্ষণ, পাল্টানোটা কিন্তু আমাদের এত লোক, সবাইকে তো একসঙ্গে পাল্টানো যায় না। ধরো যেসব রেওয়াজ রীতি 1000 বছর ধরে চলে এসেছে, সেটা আমি 10 বছরে বা 12 বছরে একটা সিনেমা করে বা 20 বছরেও একটা সিনেমা করে পাল্টাতে পারবো না। হ্যাঁ, অবশ্যই তাই। সিনেমা তো সমাজেরই দর্পণ। সিনেমা বানিয়ে আমি কোনো সমাজের পরিবর্তন আনতে পারবো না ঠিকই, কিন্তু সেই সিনেমাটা দেখে মানুষের মনের মধ্যে যদি একটা খোঁচাও আমি দিতে পারি, তাহলে কিন্তু একটা কনসিয়াসনেস তৈরি হবে। একটা মানে একজন মানুষ, দুজন মানুষের থেকে আস্তে আস্তে আপামর মানুষ, প্রচুর মানুষের এই কনসিয়াসনেসটা আসবে, পরিবর্তন তখনই সম্ভব। যেরকম সম্পর্কের ছবি আমরা দেখছিলাম, সেক্ষেত্রে যারা অভিনেত্রীরা আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক সেভাবেই আমরা একদম আমরা বহু বছর ধরে একসঙ্গে কাজ করছি সকলে, যারা স্ক্রিনের সামনে আছেন এবং যারা স্ক্রিনের পেছনে আছে, এরকম বহু সংখ্যক আমাদের যে সম্পাদক এখানে আছে তার সঙ্গে আমরা কাজ করছি প্রায় 20 বছর হয়ে গেল। তো এইরকম আমরা নিজেরা একসঙ্গে কাজ করছি 31 বছর, সম্পর্কের মধ্যে দিয়ে এই কাজটা এগোয়। এবং
আমরা তো সিনেমা বানিয়ে মানুষের সম্পর্কের কথাই বলি, তাহলে নিজেদের সম্পর্কগুলো যদি ঠিক না করতে পারি তাহলে আমি কাকে পিচ করবো, কাকে জানাবো, কাকে বলবো? আমরা শুধু পুরনো সব একটা টিম নিয়ে না, আমরা নতুন অনেকের সঙ্গে, যেরকম আপনারা দেখেছেন আমাদের যে ডিওপি সে কৌস্তব মুখার্জি, কিন্তু তার সঙ্গে যে টিম সেটা কিন্তু আমরা বেছে দিতে হেল্প করেছি, যাতে কৌস্তব যে নতুন, যে হয়তো কারিগরিভাবে সে খুবই দক্ষ, কিন্তু একটা পরিবেশে কি করে কাজ করতে হবে টিম ছাড়া কিন্তু সেটা হয় না। তো ওর টিমে যারা ছিল প্রত্যেকে ওকে সাহায্য করেছে। ও যে এডিটরের কথা বলল সুজয় দত্ত রায়, তার সঙ্গে আমাদের আলাপ ওই 20 বছর আগে, এবং 20 বছর আগে ও খুব হ্যান্ডসাম ইয়াং ম্যান ছিল। আমার মনেই হয়নি যে ও এডিটর তো অতটা করতে পারবে, কিন্তু সেই সময় থেকে আজ অবধি দক্ষতার সঙ্গে ও কাজ করে যাচ্ছে। শুধু আমাদের জন্য নয়, ও হচ্ছে আমাদের এই টিমের মধ্যে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড উইনিং পার্সন। আর আমাদের যারা সাউন্ড ডিজাইন করেছে, যারা মেকআপ করেছে, যারা কস্টিউম করেছে, পল্লবী, হেমা, সুবীর, এরা একটা টিম। এরা কিন্তু অনেক ক্ষেত্রে শুধু মেকআপ করে না, এরা লুকটা ঠিক করে দেয়, এরা আবার আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসকে হ্যান্ডেলও করে, কেননা আমরা তো ফ্লোরের মধ্যে রয়েছি, পেছনে কি হচ্ছে সেটা তো তারাই দেখে, এবং এটা একটা ফ্যামিলি হিসেবে কাজ করতে হয়, সবাই একসাথে।